আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। এইচএসসি 26-এর পোলাপান, কি অবস্থা? চলো তোমাদেরকে একটু রিয়েলিটি, বাস্তবতা দেখাই, বাস্তবতা শিখাই। তোমরা কবে আসলে বুঝবা যে ভাইয়ারা আসলে যে কথাগুলা বলে প্রতিটাই ঠিক কথা বলে, তোমাদের অ্যাকচুয়ালি ভালোর জন্যই ভাইয়ারা কথাগুলা বলে। কিন্তু আমরা আসলে হয় কি যে বয়স অনেক কম থাকে তো, মানে একদম অনেক চিল থাকি। ভাইয়ারা বলতেছে, গুরুজন বলতেছে, আরে বলুক, ভাইয়ারা বলতেছে বলুক, এক কানে ঢুকাবো আর এক কানে বের করে দিব। কিন্তু রিয়েলিটি আসলে ভেরি ডিফারেন্ট। তোমাকে রিয়েলিটি বুঝতে হবে, তুমি রিয়েলিটি মাইনে নাও। বিষয়টা হইতেছে এইরকম, ঠিক আছে? দেখো, আমি খুবই সিম্পল বিষয়ে কথা বলবো। রিয়েলিটি চেক দিতে হবে। সেই রিয়েলিটিটা কি? তুমি 26 ব্যাচের স্টুডেন্ট, তোমার সিলেবাসটা হচ্ছে ফুল। দেখো, তোমার সিলেবাস হচ্ছে ফুল সিলেবাস, ফুল সিলেবাস, তোমার সিলেবাস হচ্ছে ফুল। তার মানে তুমি রিয়েলিটি চেকের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, তোমার সিলেবাস ফুল, তার মানে বিগত সালগুলাতে তোমার যে কোশ্চেন্সগুলো হয়েছিল সব কিন্তু তোমার শর্ট সিলেবাসের উপর বেসড করে। লাস্ট 2020 অর্থাৎ এইচএসসি 20 ফুল সিলেবাস পড়ছে কিন্তু পরীক্ষা দিতে পারে নাই আমাদের ব্যাচ আর কি, যেটা অটোপাস ব্যাচ। এরপরে 21, 22, 23, 24 অ্যান্ড ইভেন 25, অর্থাৎ এই যে দেখো 5টা ব্যাচ, তারা সম্পূর্ণ পড়ছে হচ্ছে শর্ট সিলেবাস, শর্ট। কিন্তু 26 থেকে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, ফুল সিলেবাস। চিন্তা করতে পারছো? এইচএসসি তুলনা যদি তুমি এসএসসির সাথে করো, এসএসসি যদি পুকুর হয়, এইচএসসি হচ্ছে সমুদ্র, সোজা বাংলা ভাষায় সমুদ্র। এখন তোমার সিলেবাস তো আগে শর্ট ছিল, এখন তোমার ফুল সিলেবাস, তোমার সম্পূর্ণ সিলেবাস। তোমার ম্যাথের বইয়ে, ম্যাথের বইয়ে 1 থেকে 10 ফার্স্ট পেপারের ক্ষেত্রে, ফার্স্ট পেপারের ক্ষেত্রে 1 থেকে 10 চ্যাপ্টার, প্রতিটারে আবার অনেকগুলো সাব চ্যাপ্টার ডিভাইড করা। তোমার ভেক্টর আছে এখানে, তোমার পারমুটেশন কম্বিনেশন আছে, যে এখান থেকে চাইলে কোশ্চিন যদি কঠিন পেঁচানো সম্ভব পারমুটেশন কম্বিনেশন থেকে, তুমি কখনো অ্যান্সারই করতে পারবা না তোমার ওই বেসিক দিয়ে। So, এত কঠিন কোশ্চিন করা পসিবল এই জায়গাগুলো থেকে। তোমার ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, বস্তুকলের সমান্তরাল গতি আছে, তোমার প্রবাবিলিটি আছে, So, এত কিছু আছে। তারপর ফিজিক্সে ফুল চ্যাপ্টার, ফিজিক্সের সময় ফুল চ্যাপ্টার শেষ করতে হবে। তারপর কি কেমিস্ট্রির ফুল চ্যাপ্টার শেষ করতে হবে। তাহলে তুমি এতগুলা যদি তোমার পড়া থাকে এই মুহূর্তে, তাহলে কেন তুমি এই মুহূর্তগুলা নষ্ট করছো? হোয়াই ইউ আর ওয়েস্টিং ইউর টাইম? তুমি কেন টাইম ওয়েস্ট করতেছো? হোয়াই টাইম ওয়েস্ট কেন করতেছো? এত বড় সিলেবাস, আল্লাহ। আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, আমি লিটারেলি ভয় পাইতাম। কেন ভয় পাইতাম? আসলে 20 সাল তো, তখন তো এরকম এডটেক বা অনলাইনে কোনো গাইডলাইন বেসড এরকম খুব কম পাওয়া যেত। আসলে আমরা যে প্রবলেমগুলো ফিল করি বা তোমরা যে প্রবলেমগুলো এখন ফিল করো, আমরাও সেম প্রবলেমই ফিল করতাম। কিন্তু তখন কেউ আসে বলতো না যে তুমি এটা করো বা ওইটা করো, নিজেদেরকেই করা লাগতো। ঠিক আছে? এইচএসসি 20 আমাদের এইচএসসির আগে আমার মোটামুটি কয় মাস আগে আমি যদি বলি, যে মোটামুটি 3 মাস আগে, অর্থাৎ টেস্টের আগে, টেস্টের আগে 3 মান্থ আগেই আমার ফুল সিলেবাস আমি শেষ করে ফেলছিলাম, ফুল সিলেবাস। সো তোমাদের টেস্টের আগে অবশ্যই অবশ্যই সব শেষ করতে হবে। ঠিক আছে? ধরো যে না হইছে, কিন্তু টেস্ট পরীক্ষা দিতে যাওয়া, পরীক্ষা দিতে যাওয়ার আগে যেন তোমার সব শেষ হয়ে যায়। অর্থাৎ তুমি বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দাও, তুমি যদি বাংলা ফার্স্ট পরীক্ষা দাও, ঠিক আছে, বা তুমি যদি ফিজিক্স পরীক্ষা দাও, তুমি যেই পরীক্ষায় দাও না কেন, তোমাকে অবশ্যই সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে সব কিছু কভার করে যেতে হবে। তোমার কোশ্চেন্স তোমাকে বুঝায়, তুমি যদি পড়াশোনা করো তুমি বুঝতে পারবা কোথা থেকে কোশ্চিন হবে। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি ফিজিক্স ফার্স্টে তোমার ভেক্টর থেকে এক সেট কোশ্চিন হবে, ভেক্টর থেকে। আবার তোমার যেটা হচ্ছে গতিবিদ্যা, যেটা ঠিক আছে, যেটা বস্তু কি বলে প্রাসের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার থেকে তোমার কোশ্চিন আসতে পারে। ঠিক আছে? এখান থেকে কোশ্চিন আসতে পারে। সেটা কোন ধরনের ম্যাথগুলো? এই যে তোমার দেয়ালের কোথায় যায় হিট করবে, ঠিক আছে, তারপর হচ্ছে কি গোলবারের ভিতর ঢুকবে নাকি ঢুকবে না, ঠিক আছে, ল্যাম্পপোস্ট এই উচ্চতাটা দেওয়া আছে এরকম, যে গোলবারের মধ্যে বলটা যাবে কি যাবে না, এই যে জিনিসগুলা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এই যে। তারপর কি কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে পাম্পের কর্মদক্ষতার ম্যাথগুলা। তারপর কি কি আছে? তারপর হচ্ছে তোমার চাঁদে অভিকর্ষ ত্বরণ বা হচ্ছে তোমার মঙ্গলে অভিকর্ষ ত্বরণ বের করা। তারপর হচ্ছে প্রান্তিক বেগ টেক, এই যে এই কোশ্চেনগুলাই তো বারবার আসে। তো যেই জিনিসগুলো আসতেছে তোমাকে তো এগুলো বুঝতে হবে। তুমি যদি সবকিছুই গরুর মতো পড়তে থাকো তাহলে তো হবে না। যেমন ভেক্টরের ক্ষেত্রে ক্রস গুণ, ভেক্টরের ক্ষেত্রে ক্রস গুণ। তারপর কি স্বল্পতম সময়ে নদী পার,
ঠিক আছে, বা সবচেয়ে দীর্ঘ সময় এই জিনিসগুলো তো আসবে এবং তোমাকে বুঝতে হবে যে কোনটা আসতে পারে। এই মুহূর্তে এসে তুমি যদি আসলে না বুঝো যে কোনটা পড়া উচিত আর কোনটা পড়া উচিত না, তাহলে তোমার ক্ষেত্রে বাবা তুমি তো গ্যা, কিছু করার নেই। কারণ এত সময় পাইতেছো, এখন যদি তুমি শেষ মুহূর্তে আসে এই জিনিসগুলা বুঝতেই না পারো যে কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, তাহলে তো বাবা কাম সারা। ম্যাথের ক্ষেত্রে সিমিলার, যে তোমাকে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, পারমুটেশন, কম্বিনেশন, ম্যাট্রিক্স, সরলরেখা, তারপর কি আছে বৃত্ত, তারপর আমি যদি তোমাকে বলি ত্রিকোণমিতি, তারপর ফাংশনস, অল আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি অ্যাডমিশনে যাবা, এখান থেকে কোশ্চেন থাকবে। তোমার এই সময় দরকার হইতেছে একটা কম্প্যাক্ট ক্লাস, যেই ক্লাসে তোমার সব কিছু পড়ানো হয়েছে। অর্থাৎ একটা ক্লাস ধরো তোমার 4 ঘন্টা 5 ঘন্টা, যেই ক্লাসে তোমার সব কিছু পড়ানো হয়েছে, যেইটা আসতে পারে। ধরো আমাদের এই যে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, এই যে সিম্পল এই কোর্সের কথাই যদি বলি, এখানে দেখবা যে মোর দ্যান 3 and 4 আওয়ার্স একটা করে ক্লাস আছে, একটা চ্যাপ্টার 4 ঘন্টা। যা পড়ানো হয়েছে এর বাইরে কিছু আসবে না, এর বাইরে টোটালি নাথিং, কিছু আসবে না। এখন এই পর্যায়ে আসে তোমার তো দরকার হচ্ছে এমন ক্লাস, টু বি অনেস্ট আমি থাকলে এটাই ফিল করতাম যে যেই ক্লাস আমার সব থাকবে, আমার যেই চ্যাপ্টার বসবো, ক্লাস দেখবো, দেন ধার 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 সেই ম্যাথগুলো করবো, প্রবলেম শেষ, এইরকম। তো রিয়েলিটি চেকে তোমার ফুল সিলেবাস আছে, তোমার এখন সিলেবাস কমপ্লিট হয় নাই, তোমার অ্যাংজাইটি ইস্যু আছে, তোমার মেন্টাল হেলথের ইস্যু আছে, তোমার রিলেশনশিপ প্রবলেম আছে, তোমার হাজারটা সমস্যা আছে, কিন্তু এই সমস্যার ভিতরে থেকেও তোমাকে ভালো করতে হবে, এই সমস্যা থেকেও তোমাকে ওভারকাম দিতে হবে। তুমি চিন্তা করো, অন্যান্য কলেজের পোলাপান তো বসে নাই, তাদেরকে তোমাকে বিট করতে হবে, তাদেরকেও তোমাকে বিট করতে হবে। তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি শুধু যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 80 পাইয়া পাস করে মানে প্লাস নিয়ে যাব, তাহলে বাবা তুমি আর তোমার টার্গেট যদি থাকে ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেওয়া, তাহলে তোমার শেষ। কারণ এই বছর থেকে সামনের বছরে দেখবা বুয়েটের রিকোয়ারমেন্ট মার্কস বা সিকের ওয়েট রিকোয়ারমেন্ট মার্কস তোমার 90% যাবে। তা তুমি মামা পাইছো হইতেছে 80 কইরা, তাহলে তুমি কি পরীক্ষা দিতে পারবা? পরীক্ষা দিতে পারবা না। কেন? এই প্রিশিয়াস সময়গুলো নষ্ট করার কারণে। তোমার রিয়েলিটি বুঝতে হবে যে আমার কাজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, এখন আমার কাজ হচ্ছে কি কাজ? আমার কাজ হচ্ছে সবার আগে সিলেবাস শেষ করা। সবার কাজ আগে কি? যে সিলেবাস শেষ করতে হবে, সিলেবাস শেষ করা। এরপরে কাজ হচ্ছে কি? রিভাইজ দিতে হবে, রিভাইজ দিতে হবে। এখন তুমি সিলেবাস শেষ করছো, ধরো তোমার যে চ্যাপ্টারগুলো বাকি সেগুলো পড়লা শেষ, এরপর তোমার রিভাইসে আসতে হবে। তুমি যদি রিভাইসে আসলে না আসো, তাহলে লাভ কি? তুমি সিলেবাস পড়ছো, শেষ করছো, করার পর তুমি রিভাইস দিয়ে পরীক্ষা দিতে যাওনি, তুমি অ্যান্সার করতে পারবা? কিচ্ছু পারবা না। তখন বলবা যে আরে আমি তো পড়ে আসছি কিন্তু রিভাইস করতে ভুলে আসিনি। এটা আসলে কোনো মেক সেন্স করতেছে? কোনো মেক সেন্স করতেছে না। কারণ তোমার ফ্রেন্ডরা সবাই প্রিপারেশন নিচ্ছে, সবাই দেখবা যে প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দিবে, দিন শেষে তোমাকেই একা পড়ে থাকতে লাগবে। ঠিক আছে? সো এত বোকা হইও না। তোমার কাজ হচ্ছে এখন সিলেবাস শেষ করতে হবে, রিভাইজ দিতে হবে, এবং যেই জিনিসগুলা পারো না, যেই জিনিসগুলো পারতেছো না, সেগুলার একটা নোট করতে হবে। যেগুলো পারো না সেটার হচ্ছে নোট করতে হবে। এখন এই স্টেজে আসে ভুং চুং, ঠিক আছে, অনেক বেশি জানবো, এখন দরকার নাই, এখন এক্সট্রা জানারই দরকার নেই। যতটুকু দরকার ততটুকু জানো, এইচএসসিতে যেখান থেকে কোশ্চিন আসবে ততটুকু জানো, তাহলেই হবে। ঠিক আছে? এই পর্যায়ে আসে তোমার কাজগুলা কি কি বলছি, সিলেবাস শেষ করতে হবে, অবশ্যই রিভাইজ দিতে হবে, এবং যেই জিনিসগুলো পারো না সেই জিনিসগুলোতে কি করতে হবে? নোট করতে হবে। কারণ তুমি যখন আবার সেম জিনিসটা রিভাইজ দিবা, তখন যেটা পারছো না বা যেটা আগে পড়াতে পারো নাই, সেটা যখন তুমি দেখবা, তাহলে কম্পারেটিভলি জিনিসগুলা তোমার কাছে ইজি হইতে থাকবে। ঠিক আছে? তাহলে এই ছিল আজকের কথা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।